ওকে, তো আমি স্টার্ট করছি একটা অঙ্ক দিয়ে আজকে। দেখ, এইটা হচ্ছে জয়েন্ট পিডিএফটা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে জয়েন্ট সাপোর্টটা, তার সঙ্গে আরো দিয়ে দিয়েছে মার্জিনাল সাপোর্ট। খেয়াল কর, সব সাপোর্ট একসঙ্গে দিয়ে দিয়েছে। এইটা জয়েন্ট সাপোর্ট। এক্স যখন একা তখন এক্স মোর দ্যান জিরো, এটা হচ্ছে এক্স এর মার্জিনাল সাপোর্ট। ওকে, আর ওয়াই যখন একা তখন ওয়াই মোর দ্যান জিরো হচ্ছে ওয়াই এর মার্জিনাল সাপোর্ট। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আছে। প্রথমে আমি করতে চাই জয়েন্ট সাপোর্টটা। জয়েন্ট সাপোর্টটা কি? আইদার এক্স থাকবে 1 মাইনাস ওয়াই এর মধ্যে, অর ওয়াই থাকবে 1 মাইনাস এক্স এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা এক্সামে কিন্তু এরকম জয়েন্ট সাপোর্ট বলে লিখবি না ফট করে, এক্সাম নর্মাল ছন্দে হবে। এটা জাস্ট আমি এক্সপ্লেন করছি। এইবার আমি মার্জিনাল সাপোর্ট অফ এক্সটা জিজ্ঞেস করছি, দেখি কে বলতে পারে। জিরো থেকে ওয়ান। ব্রিলিয়ান্ট, 0 থেকে 1। বাহ, অসাধারণ। এই যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এক্স এর মার্জিনাল সাপোর্টটা এক্স মোর দ্যান জিরো, যা ইচ্ছে হতে পারে, বা ওয়াই এর মার্জিনাল সাপোর্টটা ওয়াই মোর দ্যান জিরো, যা ইচ্ছে হতে পারে। না, অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি না। আরেকটা রেস্ট্রিকশন সঙ্গে দেওয়া রয়েছে, এক্স প্লাস ওয়াই এর কম্বাইন্ড ভ্যালুটা একের থেকে ছোট। তাহলে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালুও একের থেকে ছোট হতে বাধ্য, একের থেকে কখনোই বড় হতে পারে না। সো ঠিক আছে, দেখ এই জায়গাটাকে বল বুঝতে পারলি কিনা। এই জায়গাটা অতি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাকে বল ক্লিয়ার কিনা। এটাই মেন অঙ্কের জায়গা, বাকিটা তো জাস্ট জল ভাতের মতো, কিছু নেই। বাট দিস রিজিয়ন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন। বাইভেরিয়েটের অঙ্কে যে ট্রাবলটা পারসিস্টেন্টলি অ্যারাইজ করে সেটা হচ্ছে রেঞ্জের ট্রাবল। এখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এক্স এর ফ্রি রেঞ্জ বা এক্স এর যে মার্জিনাল রেঞ্জ, এটা জিরো থেকে ইনফিনিটি, এক্স মোর দ্যান জিরো, বা ওয়াই এরটাও তাই, জিরো থেকে ইনফিনিটি। কিন্তু আমাদের দেখতে হচ্ছে এই দিকটাতে এক্স আর ওয়াই এর কম্বাইন্ড প্লাস ভ্যালু সেটা লেস দ্যান ওয়ান। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুও লেস দ্যান ওয়ান হতে বাধ্য, কারণ এক্স আর ওয়াই দুজনেই পজিটিভ কোয়ান্টিটি, একের থেকে বড় কখনো হতে পারে না। হলো? তো এইবার আমি অঙ্কটায় আসছি। অঙ্কে প্রথমে বলেছে কে এর ভ্যালু কত, আমার থেকে চেয়েছে কে এর ভ্যালু কত। তো
আমি ডাবল ইন্টিগ্রাল করছি পিডিএফটার ওপরে, ডিএক্স ডিওয়াই করে। আর যদি এটা একটা জয়েন্ট পিডিএফ হয়, ডাবল ইন্টিগ্রালটা ভ্যালু কি হবে? 1 হবে। এইবার এখানে রেঞ্জ পুট করব। দেখ, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ খেলা। এখানে আমি রেঞ্জ বসাবো। তার মানে কি? রেঞ্জ বসানোর নিয়ম কি? যদি আমি এক্স এর ডিপেন্ডেন্ট রেঞ্জ বসাই, দেন আমি ওয়াই এর বসাবো ফ্রি রেঞ্জ। এক্স এর ডিপেন্ডেন্ট রেঞ্জ কত? 0 থেকে 1 মাইনাস ওয়াই। সেক্ষেত্রে আমি পুট করবো ওয়াই এর ফ্রি রেঞ্জ। ওয়াই এর ফ্রি রেঞ্জ কত? 0 থেকে 1। এইটা ওয়াই এর ফ্রি রেঞ্জ, এইটা এক্স এর ডিপেন্ডেন্ট রেঞ্জ বসে গেল। এইবার কি? 0 থেকে 1, 0 থেকে 1 মাইনাস ওয়াই। এইবার বাইরে একটা কে, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিএক্স ডিওয়াই। ওকে, হলো। এইবার ডাবল ইন্টিগ্রালের নিয়ম কি? প্রথমে আমি এইটুকু রিজিয়নের পুরো ইন্টিগ্রালটা সলভ করব। স্যার বলছি যে ভেতরে যদি ডিওয়াই নিতাম তো অসুবিধা ছিল? না, ডিপেন্ডেন্ট রেঞ্জ হবে এক্স্যাক্টলি সেম হতো না, কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট এভাবে রেঞ্জ বদলানো যায়, এটাকে বলে ইন্টিগ্রাল সোয়াপিং। এটা করাই যায়। এটার জন্য একটা থিওরেম লাগে ব্যাকগ্রাউন্ডে, একে বলে ফুবিনিস থিওরেম। এনিওয়ে, দ্যাটস নট দ্য ইস্যু, বাট এই চেঞ্জটা করা যায়। নট আ বিগ প্রবলেম। এই চেঞ্জটা করা যাবে না কোনো কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে। সেই ক্ষেত্রটা খুব রেয়ারলি অ্যারাইজ করে, খুব জটিল কোনো অঙ্কে এই ক্ষেত্রটা অ্যারাইজ করতে পারে, বাট ইন জেনারেল এরকম কোনো ঝামেলা নেই। ঠিক আছে? এনিওয়েজ, তো হলো। আচ্ছা, এইবার ইন্টিগ্রালটা করবো কি করে? ইন্টিগ্রাল 1 প্রথমে আমি একটা ইন্টিগ্রাল করলাম, এক্স পড়ে আছে, জিরো থেকে 1 মাইনাস ওয়াই। দেন মাইনাস এক্স এর উপর করেছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে 1 মাইনাস ওয়াই। আর লাস্টে প্রবাবলি একটা মাইনাস ওয়াই ছিল, মাইনাস ওয়াই গেল ইন্টিগ্রাল ডিএক্স। সো মাইনাস ওয়াই ইন্টু এক্স, 0 থেকে 1 মাইনাস ওয়াই, বাইরে পুরোটা ডিওয়াই। বাতি ইন্টিগ্রাল, ইউনিভেরিয়েট ইন্টিগ্রাল। জাস্ট মাথায় রাখতে হবে, যখন আমি এক্স এর উপর ইন্টিগ্রাল করছি, ইউ হ্যাভ টু ট্রিট ওয়াই অ্যাজ আ কনস্ট্যান্ট। এইটুকুই। আমি এই জন্যই বাইভেরিয়েটটা ধরে ধরে করছি, তার কারণ বাইভেরিয়েট অ্যাপ্লিকেশন স্যাম্পলিং এ আছে সেমিস্টার 4-এ, তারপরে আরো জায়গাতে আছে। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, একবার বুঝে গেলে আর কোনো চাপ নেই। হলো? ঠিক আছে? আচ্ছা, এইবার নেক্সট, one minus y minus half 1 minus y whole square minus y into 1 minus y.
ডিওয়াই। এবার বলতে পারবি এই ইন্টিগ্রালটা করার সহজ উপায় কি? পুরো গুণ করে করবি নাকি অন্য কোনো স্ট্র্যাটেজি লাগাবি? দেখি। ব্রিলিয়ান্ট, এই তো মাথায় বুদ্ধি খুলে গেছে, বাহ, আর্লি মর্নিং বুদ্ধি। এইটাকে বিটা ইন্টিগ্রালের ফর্মে নিয়ে গেলে ছোট হবে। আমার নোটে যে করেছিল আগের বছর অ্যালজেব্রাটা, যেহেতু এইসব অঙ্ক আমি ব্যাচে বসে হাতে করে করাই সবাইকে, এই আগের বছর যে করেছিল নোটটা খুলে দেখবি সে সব ভেঙেছে বসে বসে, ভেঙে 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 কষ্ট করে অঙ্কটা করেছে। ঠিক আছে, কোনো মানে নেই। এনিওয়েজ, আচ্ছা, তো এইবার আমি করছি বিটা ইন্টিগ্রাল। কর তিনটে বিটা, 1 minus y to the power 2 minus 1, y to the power 1 minus 1 dy, মাইনাস হাফ গেল বাইরে, কে তো একটা আসি, ওয়ান মাইনাস হোল স্কোয়ার মানে আর লাস্টেরটা মাইনাস y to the power 2 minus 1 আর 1 minus y to the power 2 minus 1। বিটা কত এটা? এটা বিটা কত? বা 1 2 হোয়াট এভার, একই জিনিস। যা বিটা 2 1 তাই বিটা 1 2। বিটা 1 2, এটা বিটা 1 3 বা 3 1 হোয়াট এভার। আর লাস্টেরটা বিটা 2 2। করে বলতো বিটাগুলো ভেঙে কে এর ভ্যালু কত হচ্ছে? বিটার ভ্যালু আছে করে মনে আছে, গামা এম, এটা হচ্ছে বিটা এম এন এর ফর্মুলা। করে বল কত হচ্ছে? কোনো অ্যালজেব্রিক্যাল ভুল আছে কিনা চেক করে দেখে নিবি একটু পেছনে, পুরোটা করে বাকিরাও একটু চেক করে দেখে নিবি। একজন কেন, সবার চেক করা উচিত। ব্যাস, কুল, এই তো চলে এসছে অঙ্ক, হয়ে গেল। সো ফার্স্টে কে এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার 2 নাম্বার মার্জিনাল অফ এক্স বার করব। ঠিক আছে, এক্স এর মার্জিনাল বের করতে হবে। কি করতে হবে?
জয়েন্ট পিডিএফটাকে আমি ইন্টিগ্রেট করব ওয়াই এর ডিপেন্ডেন্ট রেঞ্জের ওপর। এটা আমি আগেই বলেছি, যখন মার্জিনাল বের করতে হয় তখন কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে ওয়াই এর যে ডিপেন্ডেন্ট রেঞ্জ তার উপরে, মানে 0 থেকে ঠিক আছে। কত হবে তাহলে, 6 গেল, ডিওয়াই করলাম মানে ওয়াই, এক্স কনস্ট্যান্ট মানে মাইনাস এক্স, আর পড়ে আছে কি মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, মানে কত এটা, 6 ইন্টু 1 মাইনাস এক্স, এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর লাস্টে কত, y স্কোয়ার বাই 2 মানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 2। এটাকে দেখতো সিম্পলিফাই করে কত আসে, রিচেক করতো। 3 into 1 minus x whole square আসছে। গ্রেট, 1 minus x বাহ, এইটা হচ্ছে জয়েন্ট পিডিএফ এর স্ট্রাকচার, সরি মার্জিনাল পিডিএফ অফ এক্স এর স্ট্রাকচার। পাশে রেঞ্জ লেখা মাস্ট, কোন রেঞ্জ বসবে, যখন মার্জিনাল পিডিএফ বার করে ফেলেছি তখন কোন রেঞ্জ বসে, x এর ফ্রি রেঞ্জ। এক্স্যাক্টলি। সিমিলার ওয়েতে এফ ওয়াই বাই ও চেক করে দেখতে পারিস, জয়েন্ট পিরিয়ডটাকে আমি করবো ইন্টিগ্রেট ওভার এক্স, এক্স এর বসবে এখানে ডিপেন্ডেন্ট রেঞ্জ 0 থেকে 1 মাইনাস ওয়াই, পুরো ক্যালকুলেট করলে আসবে এইটা। পাশে কি বসবে, ওয়াই এর ফ্রি রেঞ্জ, বসে গেল। নেক্সট, conditional distribution of x given y। এবার এইটা বার করব, এটা ফর্মুলা কি, এইটা হচ্ছে নোটেশন, এফ অফ এক্স গিভেন ওয়াই, এক্স গিভেন ওয়াই, ওপরে কি বসবে, ওপরে বসবে এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফটা, নিচে কি বসবে, ওয়াই এর মার্জিনাল পিডিএফ। 6 ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, নিচে কি বসছে 3 ইন্টু 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। বলতে পারবি এখানে কোন রেঞ্জ বসবে এক্স এর, কন্ডিশনাল অফ এক্স গিভেন ওয়াই, ডিপেন্ডেন্ট রেঞ্জ। এক্স্যাক্টলি। কন্ডিশনাল মানে কি, ওয়াইটাকে কোনো একটা ভ্যালুতে ফিক্স করে দিয়ে আমি এক্স কে জাজ করছি, সেটাকেই আমি বলি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। তার মানে ডেফিনেটলি এক্সটা কিন্তু এখানে ওয়াই এর উপর ডিপেন্ড করে আছে, কন্ডিশনালি এক্স ইজ ডিপেন্ডেন্ট ওভার ওয়াই। তো এখানে কোন রেঞ্জ বসবে, ডেফিনেটলি দ্য ডিপেন্ডেন্ট রেঞ্জ।
হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য একদম। হলো, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি আমি। তোরা ওয়ান্স এগেন রসের বইটা ফলো করবি। রসের বইতে বাইভেরিয়েটে বেশ কিছু ভালো ভালো এক্সাম্পল সলভ করে দেওয়া রয়েছে, ওগুলো দেখবি। আগের বছরের মতো প্রবাবিলিটিতে রস দেখে যে উপকারটা হয়েছিল, বাইভেরিয়েটেও ঠিক সেই একই উপকার হবে। ঠিক আছে, ওকে। সিওর অঙ্ক। দেখ, বলছে মার্জিনাল গুলো বার করতে। আর বলছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন গুলো বার করতে। এই হচ্ছে বক্তব্য। এখানে কিছু রেঞ্জ দিয়ে দিয়েছে, এখানে রেঞ্জটা বোঝাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং। দেখ, কি বলে দিয়েছে এখানে, মড এক্সটা লেস দ্যান ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স এর রেঞ্জ কি? মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই। তার সঙ্গে কি বলে দিয়েছে, ওয়াইটা 0 থেকে ইনফিনিটি। দুটো প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, এক্স এর ফ্রি রেঞ্জ এখানে কত, মার্জিনাল রেঞ্জ অফ এক্স এখানে কত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। অ্যাবসলিউটলি। এক্সটা লাই করে মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই, ওয়াই মুভ করতে পারে পুরো রিয়েল লাইন জুড়ে, তাহলে এক্স ন্যাচারালি মুভ করতে পারে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, পরিষ্কার? কেন? ব্যাখ্যা খুব পাতি। এক্স লেস দ্যান ওয়াই, তাহলে এক্স কোথায় হাইয়েস্ট? যেখানে ওয়াইটা হাইয়েস্ট। আর এক্স গ্রেটার দ্যান মাইনাস ওয়াই, তাহলে এক্স কোথায় লোয়েস্ট? যেখানে ওয়াইটা হাইয়েস্ট। উল্টো দিক দিয়ে, ওয়াই কোথায় হাইয়েস্ট? অ্যাট প্লাস ইনফিনিটি, তাহলে এক্স কোথায় লোয়েস্ট? মাইনাস অফ প্লাস ইনফিনিটি মানে কত? মাইনাস ইনফিনিটি। তাহলে এক্স এর লোয়ার রেঞ্জ কত? মাইনাস ইনফিনিটি। এক্স এর আপার রেঞ্জ কত? প্লাস ইনফিনিটি। রেঞ্জটা বোঝাই হচ্ছে বাইভেরিয়েটে মেন টাস্ক, বাকি সব সাব টাস্ক। ঠিক আছে, বাকি তো ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল সবাই করতে পারে। ঠিক আছে, রেঞ্জের আন্ডারস্ট্যান্ডিং করে একটা অঙ্ককে নামানো, সেটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। যখন আমরা জ্যামের অঙ্ক করবো বাইভেরিয়েটের, তখন দেখবি
কত ইন্টারেস্টিং ট্রিকি রেঞ্জ আসবে চলার পথে, আসবেই। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে মার্জিনাল রেঞ্জ অফ এক্স হয়ে গেল। একইভাবে মার্জিনাল রেঞ্জ অফ ওয়াই কত, এটা দিয়ে দিয়েছে, কোনো ঝামেলা নেই, এটা দেওয়া গিভেন এটা। ঠিক আছে, এইবার ডিপেন্ডেন্ট রেঞ্জ অফ এক্স, সেটা কত দিয়ে দিয়েছে। এক্সটা মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই এর মধ্যে লাই করে, এটাই এক্স এর ডিপেন্ডেন্ট রেঞ্জ। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, ডিপেন্ডেন্ট রেঞ্জ অফ ওয়াই কত হবে? মড এক্স থেকে ইনফিনিটি। ব্রিলিয়ান্ট, অসাধারণ। এই যে ওয়াইটা গ্রেটার দ্যান মড এক্স সাম পজিটিভ কাউন্ট, ওয়াইটা রয়েছে পুরো পজিটিভ সাইডে, আর এখানে ডিপেন্ড করছে কার উপরে, ওয়াই ইজ গ্রেটার দ্যান মড এক্স। তাহলে ওয়াই এর মিনিমাম ভ্যালু কত, মড এক্স, ওয়াই যাচ্ছে কত অবধি, ইনফিনিটি। তাহলে ওয়াই এর ডিপেন্ডেন্ট রেঞ্জ হচ্ছে mod x to infinity. Brilliant problem, simply brilliant. এবার যা কাজ তাই করব আমি। প্রথম কাজ, x এর মার্জিনাল বের করো। ওয়ান বাই এইট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, e to the power minus y। x এর মার্জিনাল করব তাই y এর উপরে করব, y এর ডিপেন্ডেন্ট রেঞ্জ চাপিয়ে দেব। করে বল কত হচ্ছে, খাতা পেন নিয়ে বসতে বলেছি আমি, দাঁড়া। এরপর y এর মার্জিনাল বার করব, জয়েন্ট পিডিএফটাকে আমি ইন্টিগ্রেট করব ওভার x, ঠিক আছে। x এর রেঞ্জ কত, মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই। এই দুটো ইন্টিগ্রাল করে আমাকে অ্যান্সার বল। এই একটা ইন্টিগ্রাল, এই একটা ইন্টিগ্রাল, কর কর, করে অ্যান্সার বল। হ্যাঁ বল, শুনছি। 1/6, হ্যালো, ওই সঞ্জয় বল। One by six y cube into e to the power minus five. বাহ, একদম ঠিক, পাশে রেঞ্জ বসবে। সো এটা, সরি ভুল লিখলাম, এটা ওয়াই এর বলি না, এটা ভেরি সরি। 1/6 y cube e to the power minus y। এইটা হচ্ছে y এর মার্জিনাল চলে এলো। এইবারে বল x এর মার্জিনাল কত হবে।
কি জেভিয়ার্স 1/4 1/4 plus দাঁড়া তিষ্ট 1/4 plus 1/8 প্লাস 1/8 হুম এটা তো নোটসের সঙ্গে মিলছে না। আচ্ছা বল 1/4 প্লাস 1/8। হ্যাঁ এরমই আসছে আচ্ছা 1/8 into x square এটা একেবারেই কিন্তু উত্তর মিলছে না, মানে নোটে যা আছে তার সঙ্গে উত্তর একেবারেই মিলছে না সিরিয়াসলি। এটা তো বাইপার্স করতে হবে, এটাকে পুরোপুরি বড় করে বাইপার্স করতে হবে এটাকে। আমি নোটস এর অ্যান্সারটা এবার লিখে দিচ্ছি, একটু একটু চেক করবি তো। নোটসে আছে এরকম অ্যান্সার আছে। আচ্ছা তো লাস্টে এরকম কোনো আছে কিছু 1/4 e to the power minus mod x into mod x plus 1 টাইপে কিছু আছে? হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ বল কি এসছে? 1/8 x square e to the power minus mod x plus 1/4 into e to the power minus mod x into mod x plus 1. সৌমি তুই যা বলছিলি অ্যান্সার কি বসে ম্যাচ করলো? না আমার একটা ভুল হয়েছে। ওকে তাহলে আরেকজন বল কি বলছিলি? না এটা আসছে তুমি যেটা বললে 1/4 e to the power minus mod x into ব্র্যাকেটের মধ্যে mod x plus 1। এটা অ্যান্সার তো? হ্যাঁ বাহ এই তো মিলে গেছে, সুন্দর। আরে নিজের হাতে না করলে এটা পুরো বাইপার্স মারতে হবে, এটা নাহলে জীবনও হবে না। ওই ডেফিনিট ইন্টিগ্রালে বাইপার্স কি হয় জানা আছে ফর্মুলা? বল দেখি। ধরো এই পার্টটা আমি করছি ফর এক্সাম্পল, একটা মানে বলছি আমি জানি বহু লোকের বাইপাস করতে গিয়ে হাত কাঁপে, ঠিক আছে আমারও কাঁপতো, অসুবিধা হতো জিনিসটা দেখলে কেমন লাগতো। তো y স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস y, এবার বল কোনটা ফার্স্ট ফাংশন ধরবো কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো? y square first. y স্কয়ারটা ফার্স্ট ওকে তাহলে বল কি হবে? u ইন্টিগ্রাল vdx y square পুরোটার উপর রেঞ্জ বসবে মাইনাস 0 to infinity dy of y square ঠিক আছে, পুরোটার উপরে dy, সরি এইটা হচ্ছে mod x থেকে যাবে। কিন্তু আনফরচুনেট পার্ট ইজ এখানে আবার একবার বাইপার্স করতে হবে, দুবার বাইপার্স করে তবে জিনিসটা দাঁড়াবে। ওকে এই হচ্ছে পরিশ্রম। নাকি কিছু কাটবে এখানে? কিছু কাটছে কি? আই ডোন্ট থিঙ্ক কিছু কাটছে না। সেই দুবার বাইপার্স করে এটা আসবে, এই যে 2y বেরোবে, একটা মাইনাস বেরোবে, এটা প্লাস হয়ে যাবে। এটা কত হবে? মাইনাস y স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস y। এখানে রেঞ্জ আবার বসবে, প্লাস 2 বেরোবে, mod x থেকে যাবে ইনফিনিটি, y e টু দি পাওয়ার মাইনাস y dy। এটাকে আবার পুরো বাইপার্স এক্সপ্যানশন করলে আসবে জিনিসটা। এর এখানে রেঞ্জ যখন বসাবো খুব পাতি রেঞ্জ বসবে, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে 0 হয়ে গেল। তাহলে কি বসবে? mod x বসবে। সো mod x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mod x, প্লাস সাইনটা প্লাস হয়ে গেল। সো x স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস mod x এখান থেকে চলে এলো। এটাকে যদি আবার বাইপার্স আমি করি, প্লাস 2 ইন্টু y e টু দি পাওয়ার মাইনাস y dy, ফুল রেঞ্জ বসছে, মাইনাস অফ ddy অফ y
এই পুরো করে দেখ কি আসে। একটু পরিশ্রম অবশ্যই আছে, বাট পুরোটাই অ্যালজেব্রিক্যাল খাটনি, ঠিক আছে, খুব একটা লোডের ব্যাপার নেই। হলো, যাই হোক, ইন শর্ট এটা উত্তর এলো ফাইনালি দিস। ওকে, এবার নেক্সট অঙ্ক। এবার আমি একটা ডিসক্রিটের প্রবলেমে যাচ্ছি। দেখ, যে অঙ্কটা এখন আমি করব সেই অঙ্কটা সিউর সিলেবাসে আলাদা করে নাম দিয়ে লেখা আছে। ওকে, সেটা তো আমি পরে যাবো, এখন আমার যাওয়ার দরকার নেই। এই মুহূর্তে যেটা আমি করব, এই অঙ্কটা করব। ভেরি পপুলার, সিউতে অঙ্কটা বহুবার দিয়েছে, বহুবার মানে বহুবার। দেখ, বলছে এটা হচ্ছে এক্স ওয়াই এর জয়েন্ট পিএমএফ, নট পিডিএফ। n factorial, x factorial, y factorial, n minus x minus y factorial। জেভিয়ার্স, এই ডিস্ট্রিবিউশনটার নাম বলতে পারবি? ট্রাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ট্রাইনোমিয়াল। বাহ, এই তো, ফিলিং লাইক জেভেরিয়ান। নাম্বার 1 বলছে অবটেন মার্জিনাল অফ এক্স অ্যান্ড ওয়াই। আর 2 নম্বর বলছে অবটেন কন্ডিশনাল অফ এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, হলো? আচ্ছা, এবার দেখ রেঞ্জগুলোর দিকে তাকা। প্রথম প্রশ্ন, এক্স এর ফ্রি রেঞ্জ দিয়ে দিয়েছে, ওয়াই এর ফ্রি রেঞ্জ দিয়ে দিয়েছে, কিন্তু এক্স এর ডিপেন্ডেন্ট রেঞ্জ কত বল, দেখে বল। এক্স প্লাস, 0 থেকে n minus 1। ওই ঠিক করে বল অভিনন্দন, ঠিক করে দেখে 0 বল। থেকে n minus আচ্ছা, আচ্ছা, 1। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই যদি হয় লেস দ্যান ইকুয়াল টু এন, তাহলে এক্স কি হবে? লেস দ্যান ইকুয়াল টু এন মাইনাস ওয়াই। তাহলে এক্স এর ডিপেন্ডেন্ট রেঞ্জ কি হবে? আর ওয়াই এর ডিপেন্ডেন্ট রেঞ্জ কি হবে? 0 থেকে n মাইনাস এক্স। They are the dependent ranges. They are the free range. ঠিক আছে, হলো? এইবার এক্স এর মার্জিনাল বের করব। কি করতে হবে? পিএমএফ, দ্যাটস পিএমএফ। আগে সব পিডিএফ করেছি, ইন্টিগ্রাল করেছি, এবার পিএমএফ সাম করব।
জয়েন্ট পিএমএফটার ওপরে ওয়াইড রেঞ্জে সাম করব 0 থেকে n মাইনাস এক্স পর্যন্ত। এইবার খেলা খেলবো। দেখ, এক্স এর যাবতীয় টার্ম আই ক্যান ট্রিট দেম অ্যাজ আ কনস্ট্যান্ট টার্ম। বাইরে বার করে দে। p1 টু দি পাওয়ার এক্স কে বাইরে বার করে দিলাম, ঠিক আছে? নিচের এই এক্স ফ্যাক্টোরিয়ালটাকে বাইরে বার করে দিলাম, এই এনটাকেও বাইরে বার করে দিলাম। নিচে একটা এক্সট্রা এন মাইনাস এক্স আমি গুণ করলাম, তাহলে ওপরে গুণ হবে একটা এক্সট্রা এন মাইনাস এক্স। দেখ, নিচে আছে ওয়াই ফ্যাক্টোরিয়াল, আর কি আছে? p1টাকে বাইরে বার করে দিয়েছি, আর কি আছে? p2 টু দি পাওয়ার ওয়াই, কেউ বলতে পারবি এটা কি সিরিজ ভেতরে? দেখে, এটা তো বাইনোমিয়ালের, এটা এক্স্যাক্টলি এটা একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন সিরিজ, আর কিচ্ছু না। দেখ, আরেক লাইন লিখলেই বুঝে যাবি। তো এই জায়গাটা তিনটা টার্ম নিয়ে আমি বানাচ্ছি এনসিএক্স, এন ফ্যাক্টোরিয়াল, এক্স ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। তো এটা এনসিএক্স হয়ে গেল। আর এই ভেতরের ব্যাপারটাকে আমি এক জায়গায় জড়ো করছি। এইবার বল, এই বাইনোমিয়াল এক্সপ্যানশন সিরিজ এটা কত হবে? p2 plus 1 minus p1 minus p2 whole to the power n minus x। ব্রিলিয়ান্ট। টার্ম যাচ্ছে আপ টু n মাইনাস এক্স পর্যন্ত। কি আছে এখানে? p2 আছে আর আছে 1 মাইনাস p1 মাইনাস p2, সো p2 প্লাস 1 মাইনাস p1 মাইনাস p2 হোল টু দি পাওয়ার n মাইনাস এক্স। সো p2 p2 কেটে গেল। পলিনোমিয়ালের ক্ষেত্রে তো ওই কিউবের জায়গাটা 1 মাইনাস p2 হতো, এখানে তো একটা p1 টার্মটাও আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলিনি, বাইনোমিয়াল এক্সপ্যানশন সিরিজ। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, বাট ঘুরে ফিরে তোর তুই যা চাইছিলি তাই চলে এলো। এ দেখ, এক্স এর মার্জিনাল এলো এফ এক্স এক্স। এটা কি? এইটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সহজ না? দেখ, পাতি অঙ্ক বোঝা গেল? দেখ, এই হচ্ছে বক্তব্য। স্ট্রেট কাট অঙ্ক, পাতি অঙ্ক, একদম পাতি হলো। তাহলে একদম সেম ছন্দ মেলালে আমি কি পাবো?
ওয়াই এর মার্জিনালটা বার করছি, সাম হবে এক্স এর ওপরে। সেম স্ট্র্যাটেজি কর, বাইরে ওয়াই গুলোকে বার করে দিলাম, নিচে একটা এক্সট্রা এন মাইনাস ওয়াই গুণ করলাম, পি টু টু দি পাওয়ার ওয়াই কে বাইরে বার করে দিলাম, ওপরে একটা এক্সট্রা এন মাইনাস ওয়াই গুণ হবে, তাহলে কত হবে, এন মাইনাস ওয়াই সি এক্স পি টু টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, একদম সেম। এটা আরেকটা বাইনোমিয়াল এক্সপ্যানশন সিরিজ, পি টু প্লাস ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি টু, সরি ছোট্ট ভুল হয়েছে একটা, p1 plus 1 minus p1 minus p2 whole to the power n minus y, তাহলে কত হবে, ncy, ঠিক আছে, p2 to the power y 1 minus p2 to the power n minus y। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য, হলো। এইবারে কন্ডিশনালটা বার করতে বলছে, দেখ আমি একটা বার করছি, ওপরে জয়েন্ট পিএমএফ, নিচে ওয়াই এর মার্জিনালটা, তো জয়েন্টটা তো আমরা জানি, লিখছি n factorial x factorial y factorial p1 to the power x p2 to the power y 1 minus p1 minus p2 to the power n minus y minus x। নিচে কত, নিচে হচ্ছে y এর মার্জিনালটা একটু আগেই এলো, ncy p2 to the power y 1 minus p2 to the power n minus y। এবার যদি আমি এনসিওয়াইটা আগে ভেঙে দিই কি পাবো, n factorial y factorial আর n minus y factorial। সো এইটা কাটছে, এইটা কাটছে, এইটা কাটছে, এইটা কাটছে, আর কি কাটছে, কাটলো অনেক কিছু, কি কি পড়ে আছে, p1 to the power x
ওকে, আর কি পড়ে আছে? কাজ করছি, নিচে 1 মাইনাস পি টু আছে হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই, ওটাকে লিখছি আমি এন মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স। ঠিক আছে, এই তিনটে টার্ম মিলিয়ে কত হচ্ছে? এন মাইনাস ওয়াই সি এক্স। ওয়ান মাইনাস পি টু টু দি পাওয়ার এক্সটাকে এখানে আনছি পি ওয়ান বাই আর ওয়ান মাইনাস পি টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই মাইনাস এক্সটাকে আমি ঢোকাচ্ছি ভেতরে, ঢোকালাম। তাতে ওয়ান মাইনাস পি টু আর ওয়ান মাইনাস পি টু কেটে ওয়ান হলো, কি পড়ে থাকবে? পি ওয়ান বাই ওয়ান মাইনাস পি টু। জাস্ট সিম্পল অ্যালজেব্রা। এইটা হচ্ছে ফাইনাল ফর্ম অফ দিস কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। যারা মনে করছে কেন এত খাটলাম, এই পেজটাকে মার্ক করে রাখ বা ছবি তুলে রাখ। এই পেজটাকে আমি রেফার করব আজ থেকে 1.5 মাস পরে, যখন আমি ট্রাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়াবো তখন। কোনো কিছু আমি বিনা কারণে করি না। আর পাশে রেঞ্জ লিখতে হবে। এখানে আমি এক্স এর কন্ডিশনাল বার করছি গিভেন ওয়াই, সো অবভিয়াসলি ডিপেন্ডেন্ট রেঞ্জ এখানে বসবে। দেখ আমি কোত্থেকে স্টার্ট করেছিলাম, আমি এক্স এর কন্ডিশনাল বের করেছি গিভেন ওয়াই। তার স্ট্রাকচারটা একটা এরকম এলো। কেউ বলতে পারবি সিউট যাদের আগে স্টার্ট ছিল এটা কোন ডিস্ট্রিবিউশনের স্ট্রাকচার? বাইনোমিয়াল। এক্স্যাক্টলি এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের স্ট্রাকচার। এর রেজাল্ট গুলোকে নিয়ে আমি পরে আরো নার্চার করব। যে বেসিক্যালি যেটা করলাম, এই অঙ্কটাকে যদি আমি একটু তাৎপর্যপূর্ণভাবে বলি, এই যে পিএমএফ এর স্ট্রাকচারটা গোটাটা, এটাকে বলা হচ্ছে ট্রাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ট্রাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে যখন আমি এক্স আর ওয়াই এর মার্জিনালটা বার করলাম, কি পেলাম? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবার যখন আমি এক্স গিভেন ওয়াই করছি, সেটাও হবে আরেকটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এর তাৎপর্য কি, কিভাবে এই ট্রাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্ম ইত্যাদি আলোচনা আমরা পরবর্তীকালে করব। ঠিক আছে, আজকে আপাতত এটুকুই রইল। আবার বায়োভেটে ক্লাসটা রিপিট হবে মানডে অ্যান্ড টিউসডে বোথ। আশা করছি পরের উইকের মধ্যে বায়োভেরিয়েট আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে।